চেক ইন করার জন্য আমাদেরকে এয়ারপোর্টে প্রায় ফ্লাইটের নির্ধারিত সময়ের ২-৩ ঘন্টা আগে পৌঁছানো উচিত। এরপর চেক ইন কাউন্টারে অনলাইনের মাধ্যমে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে চেক ইন করানো হয়। চেক ইন করার সময় যে সমস্ত লাগেজ থাকে সেগুলো সব জমা দিতে হয়। এরপর চেক ইন করার সময় নিরাপত্তা তল্লাশি সমস্ত কিছু পার হয়ে গেলে বোর্ডিং পাস দেওয়া হয়। এরপর আমাদের বোর্ডিং গেটে যেতে হয়। তারপর বোর্ডিং গেটে গিয়ে বারকোড স্ক্যান করে বোর্ডিং পাস করতে হয়। বোর্ডিং পাস হয়ে গেলে আমাদের নির্ধারিত ফ্লাইটের কাছে পৌঁছানোর জন্য এয়ারপোর্টের কিছু বাস থাকে, সেই বাসগুলো আসে এবং আপনি চাইলে বাস ছাড়াও যেতে পারেন, পায়ে হেঁটেও যেতে পারেন, কিন্তু বাসে যাওয়াটাই আমার মনে হয় বেটার হয়। তারপর বাস থেকে নেমে একের পর এক লাইনে ফ্লাইটে ওঠানো হয়। ফ্লাইটে ওঠার সময় বেশ কয়েকজন সুন্দরী এয়ার হোস্টেস আপনাদেরকে নমস্তে জানায়, হাই হ্যালো করে। এরপর আপনারা আপনাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসতে পারেন। সিটটা অবশ্য আপনাকেই খুঁজে নিতে হবে। এবার যদি আপনি না বুঝতে পারেন তখন আপনাকে এয়ার হোস্টেস বা অন্যান্য যারা অ্যাসোসিয়েট থাকে তারা হেল্প করে দিতে পারে। এইবার কোথাও যদি আপনি ধরুন একা সফর করেন, তো ফ্লাইটে আপনার পাশের যাত্রীটি যদি ঠিকঠাক না পড়ে না, তো আপনার পুরো জার্নিটাই একদম বেকার হয়ে যায়। যেমন আমি ফ্লাইটে আমার হাজবেন্ডের সাথে বেশিরভাগ টাইম সফর করি। তো একবার না ফ্লাইটে এমন একজন উঠেছিলেন যিনি প্লাস্টিক পোটলা করে তার শুধু খাবারই নিয়ে এসেছিলেন এবং পুরো ফ্লাইটটা শুধু খাবার খেতে খেতেই কাটিয়ে দিয়েছিলেন। এই ফ্লাইটের জার্নিটা না আমি বেশ এনজয় করি। আমার বেশ ভালোও লেগেছে। কিন্তু জানি না রিসেন্টলি এই ঘটনাটার জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগছে। আর সত্যি আমি আগের ভিডিওতেও বলেছি আমি আর কোনোদিনও ফ্লাইটে চাপবো কিনা সেটা সম্পর্কে সত্যিই সন্দেহ থেকে যাচ্ছে। কারণ এখন এত ভয় লাগছে না। আমার সফর কিন্তু খুব সুন্দর ছিল। বেশ নীল আকাশ আর মেঘের মধ্যে দিয়ে ডানা মেলে উড়ে যেতে তো পারিনি। কিন্তু ফ্লাইটের মাধ্যমে যে পরিবেশ দৃশ্য আমি দেখেছি তা সত্যিই অতুলনীয় আর ভোলার নয়।